এই রাস্তাটা দিয়ে যাচ্ছি না, আর আমার একটা হঠাৎ করে শায়েরি মনে পড়ে গেল, যে শায়েরিটা আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে না দিল হোতা না দিল রোতা, না দিল দিল সে জুদা হোতা। না দেখে খুব বলতাম একটা টাইমে, বাট এখন আর বলা হয় না। বাট ভাল লাগে। ল্যাংচা 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 লাগবে নাকি দাদা? ল্যাংচা ল্যাংচা মিহিদানা সীতাভোগ মিহিদানা সীতাভোগ ল্যাংচা ল্যাংচা ল্যাংচা। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। গবরের আরও একটা নতুন ভিডিও ডায়েরিতে সবাইকে স্বাগত। চলো, সামনে আছে প্রসেনজিৎ, আর সারপ্রাইজলি প্রসেনজিতের ওয়াইফ এসছে। অ্যাকচুয়ালি আমার একটা অফিসিয়াল কাজের জন্য আমাকে একটু বোলপুর যেতে হচ্ছে। আর প্রসেনজিৎ বলছে, সকালবেলা যেই বলেছি যে আমি বেরোচ্ছি সৌগতের সঙ্গে, সৌগতের অফিসের কাজে, অফিসিয়াল কাজে, ও পিছনে নাচরবান্ধা, যে সেম ডেতে যখন ফিরবে। আমি জানি এই ব্লগটা যারা দেখবে তারা আমাকে খিস্তি মারবে যে অফিসিয়াল কাজে বাইক নিয়ে কেন। তো কিছু করার নেই, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কল্যাণের উদ্দেশ্যে। এখন একটা জলের বোতলের দোকানে দাঁড়াবো, জলটা কিনে নিয়ে বেরিয়ে যাব। আমার গাড়িতে হাওয়া কম আছে পিছন চাকায়, যার জন্য গাড়ি লাফাচ্ছে। বাট আজকে আমি জানি না আজকের সেট আপটা ঠিক আছে কি না। বাট চলো, হাই রোডে উঠে কথা হবে। সো বেরিয়ে গেছি এখান থেকে। তো চাপটা লাগছে যে গাড়িতে এখনো হাওয়াটা চেক করতে পারিনি, হাওয়াটা দিতে হবে। হাওয়াটা দিয়ে সোজা বেরিয়ে যাব। বাট আজকে হোপফুলি আমার এই নতুন হেলমেটের সঙ্গে ফ্রেমটা আশা করি ঠিকঠাক আছে, আশা করছি ঠিকঠাক এসছে। আশা করছি ঠিকঠাক আছে। চলো, কল্যাণী থেকে বেরোচ্ছি এখন। হাওয়া দিতে হতো, বাট কোথায় দেবো হাওয়া, তার জন্যই। পয়সা দিয়ে কিনেছি, থাকবে না। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে ব্রিজটা তৈরি হচ্ছে, ওটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর ফেজ 2। আর আমরা এখন যেদিক দিয়ে যাচ্ছি এটা অ্যাকচুয়ালি ফেজ 1। অনেক দিন ধরেই তৈরি হচ্ছে, আর এখানে কনস্ট্রাকশানের কাজও চলছে। তো এই কনস্ট্রাকশানের কাজ কমপ্লিট বলেছে, তো 25 সালে হয়ে যাবে মে মাসের মধ্যে। আমি জানি না মে মাসের মধ্যে, এপ্রিল মে মাসের মধ্যে এটা কী করে কমপ্লিট হবে। বাট হ্যাঁ, 2025 এন্ড হতে হতে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। ব্রিজটা কমপ্লিট হবে না, আই হোপ, কারণ ওভারহেড করা, যার জন্য ডামগুলো উপরে তুলে রেখে গাড়ি পার করে আবার করছে। এই যে কাজ চলছে। সো দেখতে দেখতে আমরা চলে এসেছি মগরা ব্রিজ। মগরা ব্রিজ এখান থেকে বাঁদিকে নেব। এদিকে বাঁদিকে নিলে হচ্ছে আমরা পৌঁছে যাব হচ্ছে ওই পালশিটের আগের টোলটাতে। সোজা গেলে বৈচি গ্রাম পান্ডুয়া দিয়ে, বাট আমরা এই দিকটা দিয়ে যাবো গ্রামের ভেতর দিয়ে। শুরুটাতে একটু জ্যাম পাবো, কারণ যেহেতু এই সময়টাতে বসে যায়, বাজার বসে যায়। আর এখানে দেখো লটারির দোকানটাকে হেভি সাজিয়েছে, তার মানে ফেসেছে, মালকুড়ি ফেসেছে। ওই দেখো বলতে বলতেই আগে জ্যাম দেখো, ওইটুকু অংশই প্রচণ্ড জ্যাম হবে। আর এখানের লোকজন না তাড়ুর মতো গাড়ি চালায়, তাড়ু, ওই দেখো তাড়ু।
সব তাড়ু গাড়ি চালায়, মানে হর্ন মারতে মারতে যেতে হবে। মগরা ক্রস করে যে রাস্তাটা দিয়ে বাদিকে যেতে হয় না, মানে ওই পালশিটের আগে ওঠা যায়, এই জায়গাটা গুড়াফুরাপের ওই দিকটা দিয়ে মাঝখানটাতে। জায়গাটার এক্স্যাক্ট নামটা আমি এত বছর ধরে যাতায়াত করছি, এক্স্যাক্ট নামটা আমার কিছুতেই মনে থাকে না, বাট ওই মগরার ভেতর দিয়েই এটা, ভেতর দিয়ে গিয়ে একবার NH2-তে ওঠে, একটা শক্তিগড়ের একটা টোল আগে ওঠে গিয়ে, ওইটা দিয়ে গেলে শক্তিগড়ের টোলটা পাওয়া যায় না, পালশিটের টোলটাও পাওয়া যায় না, এটা পালশিট টোলের জাস্ট আগে গিয়ে ওঠে। সুবিধা একটা, এখানে কোনো রেলগেট নেই, হ্যাঁ একটু বাম্পার আছে, আর একটা ডিসেন্ট স্পিডে গাড়ি চালাতে হয় কারণ যেহেতু গ্রামের এরিয়া। আদারওয়াইজ ওই রাস্তা থেকে এই রাস্তাটা দিয়ে গেলে তাড়াতাড়ি, ওই রাস্তাটা দিয়ে গেলে যতবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি শক্তিগড় পৌঁছাবো, এই রাস্তাটা দিয়ে গিয়ে স্লোতে গিয়ে আমি বাম্পার ক্রস করে একটা টোল ক্রস করে আমি তার আগে গিয়ে শক্তিগড় ঢুকবো, যার জন্য ম্যাক্সিমাম ড্রাইভার যারা আছে বা গাড়ি চালায় যারা আছে তারা এই রাস্তাটা প্রেফার করে। কারণ ওইখানে যদি একবার রেলগেট পড়ে যায়, বুঝতে পারলে, কখন উঠবে কেউ জানে না। এই ডিসেম্বর মাসের 17 তারিখে আমার একটা কাজ ছিল বর্ধমানে, দীপায়নের সঙ্গে গেছিলাম, ওয়েডিংয়ের কাজ ছিল। তো সেই দিন ফেরার সময় রেলগেট পড়ে আছে, আমরা ঢুকে গেছি বইচির ওখানটাতে, যে বড় রেলগেটটা, ঢুকে গেছি, দাঁড়িয়ে আছি। তারপর হঠাৎ করে একজন এসে বললো এটা তো সকাল 6টার আগে খুলবে না। ওরে, তারপর আমাদের মুখ দিয়ে একটা আওয়াজ বেরিয়েছিল। তারপরে বললো ওই পিছনের দিকে দেখুন গাড়িগুলো ঘুরছে, ওইখান দিয়ে চলে যান, ওদের পিছন রাস্তা চিনে যাবেন, গ্রামের ভেতর দিয়ে গিয়ে রেলগেট ক্রস করে গিয়ে উঠবেন আপনারা। হলো সর্বনাশ, আবার সেই ঘুরে যেতে হবে। সো এখনও চলে যাচ্ছি, আর এই দু সাইডে একটা টাইমে ছিল, মানে সেপ্টেম্বর মাসে যখন এই রাস্তা দিয়ে গেছিলাম, অক্টোবরে, তখন পুরো সবুজ ছিল, ধান চাষ হয়েছিল। এখন ধান ফান কাটা হয়ে গেছে, আর এখন রাস্তা পুরো জমিগুলো হচ্ছে ব্রাউন হয়ে আছে, হলুদ হয়ে আছে, মানে কাটা হয়ে গেছে। আর রাস্তার কন্ডিশন আগের থেকে তুলনায় খারাপ হয়ে গেছে, বেশ খারাপ হয়ে গেছে, কারণ প্রচুর ভাঙা, এতটা ভাঙা ছিল না রাস্তা, এতটা ভাঙা ছিল না, ভালো ছিল, কারণ বেশ ভাঙা, বেশ। এই সামনেরটা হচ্ছে গুড়াপ মোড়, বাঁ দিকে গেলে বর্ধমান, সামনে 10 ঘোড়া, আর ডান দিকে হচ্ছে বর্ধমান। আমরা ডান দিকে যাব, ওই পারে। এটা দিয়ে ঢোকার রাস্তা। সো এই মুহূর্তে NH2 এর ওপরে আছি, আর রাস্তা এক্সটেনশনের কাজ এখনও চলছে, কতদিনে শেষ হবে জানি না, বাট রাস্তাটা চওড়া হয়ে গেলে যে সমস্যাটা আজকে সেটা মিটে যাবে। ওদিকেও এক্সটেনশন হচ্ছে, এদিকেও এক্সটেনশন হচ্ছে, মাঝখানে এখানে এখনও কাজ চলছে, রাস্তাগুলোকে উঁচু করছে পিলার দিয়ে, তারপরে লেভেলিং হবে, অনেক দিনের ব্যাপার এখন, যার জন্য NH2 দিয়ে না বেশি সময় লেগে যাচ্ছে, আর এত জ্যাম থাকছে। তারপরে ব্রিজটা নতুন হয়েছে, মানে কনস্ট্রাকশনের কাজ চলছিল অনেক দিন ধরে, ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে মাটি ফেলা, কারণ এখানে নয়নাঞ্জলিটাকে তৈরি করবে ঠিকঠাক করে। গ্যাসের এই সমস্ত গাড়ি থেকে দূরে বাবা, দেখলে তো রাজস্থানে কি হলো, খুব টেনশন ভাই এই সমস্ত গাড়িগুলো থেকে, এখন দেখলেই ভয় লাগছে। NH2 এর উপরে আবারও একটা কাজ হচ্ছে, এই যেটা একটা বড় ফ্লাইওভার তৈরি হচ্ছে, যত জ্যাম আছে সব কাটানোর জন্য, বাইপাস করে যত
জায়গায়। ওই দেখো, ওই দেখো, কি বলবে এদেরকে, কি বলবে এদেরকে। NH2 এর উপরে স্লো হয়ে যাওয়ার, NH2 মানে জ্যাম থাকার রিজন, NH2 এখন মানে খুব ভয়ের জায়গা হয়ে গেছে। মানে ঢুকলে যে যদি বাই চান্স ফেসে যায়, ডান দিক বাঁ দিক দিয়ে নামানোর কোনো উপায় নেই। কত বড় বড় হাই দেখো, প্রচণ্ড সময় লেগে যায় এই একটাই কারণ। কবে যে ঠিক হবে সেই পুরো NH34-এর অবস্থা হয়ে গেছে। NH34 যেই অবস্থায় ছিল একটা টাইম, ওই অবস্থা হয়ে গেছে। পালশির টোল প্লাজাটা ক্রস করলাম, আর পালশির টোল প্লাজাটার আগে না এরকম সুন্দর রাস্তা করে দিয়েছে এখন। এতটা চওড়া রাস্তা ছিল না আগে, অনেকটা চওড়া করে দিয়েছে। আল্ট্রোজ হয়তো তোমার জন্য খুব জলদি জলদি তুমি আসছো আমার বাড়িতে ডিজেল ভার্সন নিয়ে। আল্ট্রোজ, the India's most safest hatchback, premium hatchback. সো এই মুহূর্তে বেরিয়ে পড়েছি শক্তিগড় থেকে। শক্তিগড়ে খাওয়া দাওয়া করে চা বিরতির পরে বেরিয়ে পড়েছি, কিন্তু সামনে একটা মনে হচ্ছে জ্যাম পাবো, কারণ সব গাড়িগুলো স্লো 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 হয়ে যাচ্ছে। হাওয়ার দোকান ছিল, হাওয়ার দোকান বেরিয়ে গেল। এটা হাওয়ার দোকান দরকার ছিল গো, হাওয়ার দোকান দরকার ছিল। আমার গাড়িতে না মনে হচ্ছে কোনো একটা চোরা লিক আছে, যার জন্য হাওয়াটা না দুদিন অন্তর অন্তরই খুব ডাউন হয়ে যাচ্ছে। আমি নাইট্রোজেন ঢালি, বাট সব জায়গায় তো নাইট্রোজেন পাওয়া যায় না, যার জন্য হচ্ছে অন্য হাওয়া, মানে রেগুলার হাওয়া যেটা নর্মাল হাওয়া, ওটা ঢালতে হলো। পরশু দিনকে বিকেলবেলা হাওয়া দিয়েছি 32, আজকে সকালবেলা এখন চেক করলাম, দেখলাম 22 হয়ে গেছে। এবার যেখানে আমি ওটা বাইরে দিয়ে অ্যাকচুয়ালি পাংচার রিপেয়ার করতে চাইছি না, আমি ভেতর দিয়ে পাংচারটা রিপেয়ার করবো, নাহলে টায়ারের লংজিভিটিটা না অনেকটা প্রবলেম করে। এই বর্ধমানের ঢোকার মাঝখানে, মানে বর্ধমান গেট দুটো যেটা শক্তিগড়ের পরে বর্ধমানের দুটো এন্ট্রি আছে, কিন্তু একটা এন্ট্রি পেরিয়ে এসেছি শক্তিগড়ের পরে, একটা এন্ট্রির দিকে যাচ্ছি। এই দুটো মাঝখানে যেটা ভেতর দিকে রাস্তা না, বাইপাসের রাস্তা, যেটা বর্ধমান বাইপাসও বলে অনেকে, অ্যাকচুয়াল NH2 যেটা, ওই NH2 এর সামনে যে রেনেসাস কাজ হচ্ছে ফ্লাইওভারে, যার জন্য এখানটাতে না রেনেসা নতুন রূপে বর্ধমান, এইখানেই হচ্ছে সব থেকে সমস্যাটা হয়। এখান থেকে শুরু, এই জায়গাটা ক্রস করতে না প্রচুর প্যাড়া খেতে হয়। ভেতরে একটা টাউনশিপ আছে। সো NH2টাকে ছেড়ে ইউটার্ন নিয়ে নিলাম, একটা বর্ধমান ক্রস করে একটা ফ্লাইওভারের তলা দিয়ে ইউটার্ন নিয়ে নিলাম, কারণ ইউটার্ন নিয়ে নিতে হবে, কারণ বর্ধমান শহরের ভেতরে ঢোকার যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ঢুকতে হতো, বাট যেহেতু চিনি না সেজন্য ভুল হয়ে গেছিলো। ইউটার্ন করে কিছুটা রাস্তা গিয়ে বাঁ দিকে ঢুকতে হয়। এই রাস্তাটা দেখে তো মনে হচ্ছে একদম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। কি শার্প টান, কি শার্প টান। ও অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। সামনে জ্যাম, অসাধারণ রাস্তা বলতে বলতে সামনে জ্যাম। সাক্ষী বিয়ে বাড়ি। বিশাল বড় জ্যাম, বিশাল বড় জ্যাম। আরো শর্টকাট মারবি? দেখ
শর্টকাট মারতে গিয়ে দেখ কি হলো, ও শর্টকাট মারতে গিয়ে রেলগেটের জ্যামে। চাপ খেলো করেছে, রেলগেট পড়ে যাচ্ছে, রেলগেট পড়ে যাচ্ছে, রেলগেট পড়ে যাচ্ছে। আমি তো ভাবলাম আমার মাথায় পড়লো, আমি তো ভাবছিলাম আমার মাথায় পড়লো। হ্যাঁ ও অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। আর এরকম একটা লোকেশন, ও চুড়ুই ভাতি হবে, চুড়ুই ভাতি। সিঙ্গেল লেন বাট রাস্তার কন্ডিশন ভালো। বহুদিন পরে এলাম এই রাস্তায়। লাস্ট এসছিলাম 20 সালে নেক্সন নিয়ে, একটা ওয়েডিংয়ের কাজে, মনে আছে? সুভাশিস দা, আমি আর কে এসছিলাম, আচ্ছা প্রিয়াঙ্কা এসছিল, আর প্রিয়াঙ্কার ভাই ছিল বাদশা। 4 জনে মিলে গেছিলাম। ফেরার সময় আমাদের সঙ্গে আরও একটা ছেলে অ্যাড হয়েছিল। দেখো আমাদের আগে আমার আর প্রসেনজিতের মাঝখানে দুটো ছাপড়ি আছে, বসার কায়দা দেখো, উইদাউট হেলমেট, ঠিক আছে? উইদাউট হেলমেট 80-র ওপরে গাড়ি টানছিল এতক্ষণ, ঠিক আছে? সানগ্লাস পরেছে, কানে পট্টা বেঁধেছে হাওয়া না লাগার জন্য, বাট হেলমেট নেই, পাওয়ায় হাওয়াই চপ্পল। সত্যি ভাই, আরে ভাই রে ভাই, এই রাস্তায় বাম্পারের পরে বাম্পার, শুধু বাম্পার, শুধু বাম্পার। রাস্তা কম বাম্পার বেশি, রাস্তা কম বাম্পার বেশি। अजीब अजीब আছে ভাই, अजीब আছে রাস্তাটা। WB26 सब बोलपुर शांतिनिकेतन, बोलपुर शांतिनिकेतन, बोलपुर शांतिनिकेतन, सोजा बोलपुर, सोजा बोलपुर, सोजा बोलपुर। ওই দেখো কাকা ওভারটেক করবে বলে কাউকে ওভারটেক করতে দিচ্ছে না। আর পিছনে একটা ইটিওস ঘ করে যাচ্ছে, সামনে একটা সুইফট আছে। মার খিচুড়ি, মার খিচুড়ি, মার খিচুড়ি, মার খিচুড়ি, মার খিচুড়ি, মার খিচুড়ি। শালা কত গরু আর কত ভেড়া, কত ছাগল। যেখানে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে বোলপুর মাত্র আর 11 কিলোমিটার বাকি, 10-11 কিলোমিটারের মতো। আর এই ব্রিজটা তৈরি হচ্ছে, বাট এই ব্রিজটা তো এখনও কমপ্লিট হয়নি। 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাব বোলপুর। তো জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে অনেকটা সুবিধা হবে, অনেকটা সুবিধা হবে। বাবা রাস্তার কন্ডিশন খুবই খারাপ, জল দিচ্ছে। এতক্ষণে আমি দেখতে পেলাম, এইটার জন্যই তো অপেক্ষা করছিলাম এতক্ষণ যে কখন দেখতে পাবো। এই যে বোলপুর
10 কিলোমিটার। ইলামবাজার 19। এরকম হলুদ, মাঝখানে একটা রিল হবে, বাহ, এই ব্রিজটা তো দেখতে সুন্দর, হেবি সুন্দর দেখতে ব্রিজটা। তেরি বাহোं में मर जाए हम। যে প্রসেনজিৎ আগে, আমি রাস্তাটা কিছুই চিনি না। এটা হচ্ছে নূরপুর, নূরপুর মিনি বাজার বোলপুর। তো ওদিকে ঢুকে গেছি, আবার একটা গ্রামের রাস্তা। ও বাহ, গলি গলি দিয়ে প্রসেনজিৎ নিয়ে যাচ্ছে। এই চত্বরটার নাম হচ্ছে নতুন পল্লী। কোথা দিয়ে নিয়ে যাচ্ছিস ভাই? এ তো উত্তর কলকাতা মনে হচ্ছে রে। আমাদের আসানসোলে চলে এসেছি চৌধুরী অটোমোবাইলসে। এখান থেকে আমার প্রত্যেকটা মেটেরিয়াল যায় অনলাইনে, বাট আজকে ফিজিক্যালি নিতে এসেছি। চলো ভেতরে ঢুকি, কথা বলবো। সো আমরা যে চৌধুরীতে এসেছিলাম, আমার কোনো কাজ হলো না, কারণ হচ্ছে আমার প্রোডাক্টগুলো নেই। আর আমি যে অফিসিয়াল কাজে এসেছিলাম সেটাও আমার অলমোস্ট না, হয়ে গেছে। আমি যে কাজের জন্য এসেছিলাম সেটা আমার হয়ে গেছে। প্রসেনজিৎ যে কাজে এসেছিলো, প্রসেনজিতের কাজটাও হাফ হয়েছে। আর আমি যে প্রোডাক্টটা ভেবেছিলাম কিনবো, বাট সেই প্রোডাক্টটা তো পাওয়া গেল না, 10-12 দিন লাগবে। সো এখন অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। চলো দুপুরে লাঞ্চ করবো। এখানকার একটা ভাইরাল, ইউটিউব ভাইরাল বা ফেসবুক ভাইরাল একটা রেস্টুরেন্ট অনেক দিন আগে হয়েছিল, গ্রাম বাংলার পরিবেশের মতোই বাঙালিয়ানা খাবার, ওইখানেই যাচ্ছি। তো প্রসেনজিৎ লিড করবে। এই যে যা ভিড় দেখছো, এই ভিড়টা হচ্ছে পুরো পৌষ মেলার ভিড়। এটা হচ্ছে সেই মনে হয় মিউজিয়ামটা নাকি না, সমান সুযোগ কেন্দ্র, বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, পাঠভবন। সামনে মেলার মাঠটা আসছে। ও বাবা, বিভৎস ভিড়। শান্তিনিকেতন, তার উপরে আবার পৌষ মেলা। সূর্যাস্ত যাচ্ছে আর কোপাই নদীর ধারে বসেছিলাম অনেকক্ষণ, বাট এবার তো বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। তাই সুন্দর সূর্যাস্তটা কোপাই নদীর ধার থেকে বেরিয়ে গেলাম। সামনে একটা দোকান আছে, ওই দোকানটা থেকে একটু কিছু কেনার আছে, মানে একটু দেখবো, যদি জিনিসটা পছন্দ হয়ে যায় তাহলে ভালো নিয়ে নেব। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম বোলপুর থেকে। তো চটকলদার সঙ্গে একটু আড্ডা ফাড্ডা মারলাম, কোপাইয়ের ধারে বসে চা খেলাম, গল্প গুজব করলাম, করে বেরিয়ে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে প্রান্তিক, আর এখান থেকে আমরা ডান দিক নেব। ডান দিক নিয়ে শেয়ার হসপিটাল বলে একটা জায়গা আছে, ওই শেয়ার হসপিটাল রেলগেটটা ক্রস করে সোজা চলে যাব। এখান থেকে কিছুটা গিয়ে রেলগেটটা হোপফুলি ক্রস করে বাঁ দিক যেতে হবে। লোকালকে জিজ্ঞাসা করে নিয়েছি, তবুও একবার হচ্ছে ম্যাপেও কনফার্মেশনের সঙ্গে চালিয়ে রেখেছি, কারণ
অচেনা জায়গায় লোকালের মতো হেল্প তোমাকে কেউ করতে পারবে না। হ্যাঁ, তোমাকে সেটা বুঝে শুনে করতে হবে। সব সময় যে তুমি হেল্প পাবে তা নয়। অনেক সময় আমি দেখেছি যে লোকালরা মিসগাইড করে দেয়, দুষ্টুমি করে, একটু বদমাশি করে, তো বাইরের লোক দেখলে। তো সেখানে দাঁড়িয়ে একটু হচ্ছে এটা দেখে নাও, রেলগেটটা ক্রস করলাম। সো এখন উঠে গেছি NH2, ন্যাশনাল হাইওয়ে 2, কলকাতা টু দিল্লি, টুয়ার্ডস কলকাতার দিকে উঠে গেছি। এখানে লাইট দিয়েছে ভালো, বাট একটু ট্রাকের জ্যাম আছে, কাটিয়ে 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 যেতে হবে। চলো, এ তো হুন্ডাই শোরুম, এখন ক্রস করছি রুদ্র হুন্ডাই বর্ধমানের একটা মাথা দিয়ে বেরোলাম, আর একটা মাথা শেষ করে শক্তিগড়। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি না, আর আমার একটা হঠাৎ করে শায়েরি মনে পড়ে গেল, যে শায়েরিটা আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে না দিল হোতা না দিল রোতা, না দিল দিল সে জুদা হোতা, না দিল হোতা না দিল রোতা, না দিল দিল সে জুদা হোতা, না তুম ইতনে হাসি হোতে, না ইয়ে দিল তুম পে ফিদা হোতা। ও, এই লাইনটা আমার হেভি লাগে। আর এই লাইনটা আমি একজনকে দেখে খুব বলতাম একটা টাইমে, বাট এখন আর বলা হয় না। বাট ভাল লাগে। আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা, এখান থেকে একটু চা আর ল্যাংচা কালেক্ট করে বাড়ির দিকে যাচ্ছি। সকালবেলা ওই ফুটে দাঁড়িয়েছিলাম, ওই ফুটে, ওই দিকের একটা কর্নারের দোকানটায়। ল্যাংচা 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 লাগবে নাকি দাদা? ল্যাংচা ল্যাংচা, মিহিদানা সীতাভোগ, মিহিদানা সীতাভোগ, ল্যাংচা ল্যাংচা। এই ল্যাংচা দাদা, শুন দাদা, গরম গরম ল্যাংচা পাবেন দাদা, ল্যাংচা ল্যাংচা। আদি ল্যাংচা ভবন দাদা, আদি ল্যাংচা ভবন, ল্যাংচা কুঠির দাদা, ল্যাংচা কলেজ দাদা, ল্যাংচা ঘর দাদা, ল্যাংচা হোটেল দাদা, ল্যাংচা কুষ্টি দাদা, কুটি সরি, ল্যাংচা কুটি। ল্যাংচা 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 ল্যাংচা, ল্যাংচা 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 ল্যাংচা। আমি জানি না রাস্তাটা কতটা আলোটা বোঝা যাচ্ছে আমার গাড়ির, বাট এখানে দেখো যে পুরো সাদা আলো দেখতে পাচ্ছ, এটা পুরো হচ্ছে প্রসেনজিতের আলো। দাঁড়াও, সাইড দিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। এই দেখো, ওই দেখো প্রসেনজিতের আলোটা দেখো। 4টে লাইট লাগিয়েছে, 2টো হাই পাওয়ারের HGG, প্লাস হচ্ছে একটা হাই পাওয়ারের ম্যাডডগ আলফা লাগানো, সবথেকে দামি লাইটটা। আর আমার লেখা লাগানো আছে স্কাউটেক্সে। তার মধ্যে দেখো আমার লাইটটা ভালো করে দেখো, আমার লাইটটা এক সাইডে পড়ছে, দেখেছো? এই প্যারালালি পড়ছে, কারণ আমার এই ডান হাতের লাইটটা না একটু ডান দিক পেকে আছে। মিডিলে হলে আমারও মিডিলটা ভালো বোঝা যেত, বাট ঠিক আছে, অসুবিধা নেই। আমি বাড়ি ফিরে কিছুভাবে হয়েছে, ধাক্কা লেগে দেখছি ঘুরে গেছে। এবার পরের দিন ওটা ঠিক করাতে হবে, আর আলফাটাও লাগাতে হবে। কারণ আবার ঢুকে গেলাম এখান থেকে বাঁদিকে গুড়াপের রাস্তায়।